বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থ সারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ জানায় আদালতনায় বাহিনীর ওই নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা যাবে। মানে কি বলছি, মেধা তালিকা প্রকাশ বলতে কি, ফাইনাল রেজাল্টের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যখন তোমাদের কেসটা হয়ে থাকে, কেসের জন্য কিন্তু মানে ওরা রেজাল্ট দিতে পারছিল না, কারণ এখান থেকে যে এই যে দেখতে পাচ্ছ বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চট্টোপাধ্যায় অর্থাৎ সিঙ্গেল ডিভিশন বেঞ্চ থেকে বলা হয়েছিল যে কোনো রকমভাবে মেধার তালিকায় প্রকাশ করা যাবে না, কারণ ওরা মনে করছিল যে যদি মেধা তালিকায় প্রকাশ করে দেয় সেক্ষেত্রে হয়তো এই সমস্ত ক্যান্ডিডেটগুলোকে যদি পাস করে ফিজিক্যাল মেডিকেল, পরে কিন্তু এদেরকে কোনো রকম চাকরি দেওয়া হবে না। ওই জন্য তারা কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে বারণ করেছিল, কিন্তু বৃহস্পতিবারে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায় এবং এই যে কেসটা মানে হায়ার ডিভিশন কাছে চলে যায়, ঠিক আছে। প্রথমে ছিল সিঙ্গেল ডিভিশন বেঞ্চ, ঠিক আছে, যে আধা সেনার বাহিনী ওই নিয়োগের মেধা তালিকায় প্রকাশ করা যাবে। এটা কিন্তু কালকের নিউজ, প্রকাশ করা যাবে অর্থাৎ কি এতদিন কিন্তু এর জন্য আটকে ছিল। কারণ দেখো তারপর কি বলছে, মূল মামলাকারী পরবর্তীকালে যোগ্য বলে বিবেচিত হলে তাদের মেধা তালিকায় স্থান দিতে হবে। অর্থাৎ এতদিন যে কেসটা আটকে ছিল কিন্তু এখন ডিসিশন নিয়েছে যে রেজাল্ট প্রকাশিত করতে হবে এবং ওদের সমস্ত কিছু কমপ্লিটও হয়ে গেছে। তো ফাইনালি সমস্ত কিছু কিন্তু একসঙ্গে এবার রেজাল্ট প্রকাশিত হবে। সুযোগ না পেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন 38 জন। একদম পারফেক্ট খবর, এর প্রমাণ তোমাদের আমাদের অডিও কলে শুনিয়ে দিচ্ছি। 38 জন কিন্তু তাদের মামলায় সিঙ্গেল বেঞ্চ জানায় মামলাকারীদের বিষয়টি বিবেচনা না করে ওই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে না। বাস এইটুকু পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে যে রেজাল্টটা কেন আসেনি। মামলাকারীদের বিষয়টি বিবেচনা না করে ওই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে না, এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চ প্রথমে কিন্তু দাবি করেছিল, সিঙ্গেল বেঞ্চ, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, 10 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ তোমরা সবাই জানো 21 তারিখে কিন্তু রোজগার মেলা কিন্তু অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, এই অবস্থায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশককে চ্যালেঞ্জ করে তড়িঘড়ি ডিভিশন বেঞ্চে যায় কেন্দ্র। অর্থাৎ কেন্দ্র কিন্তু প্রচুর পরিমাণে চাপ রয়েছে, সামনে রোজগার মেলা, জয়েনিং লেটার দিতে হবে, তার জন্য বারবার তোমাদের কিন্তু এই যে রোজগার মেলা রিলেটেড বা জয়েনিং লেটার রিলেটেড কিন্তু নোটিশ চলে আসছিল, তখন সমস্ত কিছু রেডি হয়ে গেছে, শুধুমাত্র এই কেসটার জন্য তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি, কারণ কোর্ট কেসকে অমান্য করাটা অতটা সোজা নয়, তাই এসএসসি ওদের মন মতো কাজ করতে পারছে না এই কেসের জন্য। তারপরে দেখো বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ সেনাবাহিনীর ওই নিয়োগ প্রক্রিয়া ছাড়পত্র দেয়। তো বৃহস্পতিবার ছাড়পত্র দিয়ে দেয় যে তোমরা মেধা তালিকা প্রকাশ করতে পারো এবং এই ক্যান্ডিডেটগুলো যারা কেস করেছিল তাদের জন্য, তারা যদি অবশ্যই মেধা তালিকায় নাম ওঠে অবশ্যই তাদের কিন্তু চাকরি দিতে হবে, ওকে। তো এবার দেখো এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেল হাইকোর্টের ব্যাপারটা। এবার তোমরা অডিওটা শুনে নাও একদম ওই ক্যান্ডিডেটের মুখ থেকে, যে যে কেস করেছিল এই 38 জনের মধ্যে সে একজন এবং সে ফিট হয়েছে, এবং 38 জনের মধ্যে ফাইনালি কিন্তু তোমাদের 28 জন কিন্তু ফিজিক্যাল মেডিকেল পাস করে বাড়ি ফিরেছে আজকে, তার মধ্যে ছেলে এবং মেয়ে দুজনেই আছে। দেখো বন্ধুরা, আরেকটা তোমাদের বিগ অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য, সামনেই তোমাদের এসএসসির পরীক্ষা আছে, তো মাত্র আর 3 মাস হাতে সময় আছে, তো অবশ্যই এই সময় তোমরা কিন্তু প্র্যাকটিসের লাগাতে শুরু করো, মক টেস্ট দেওয়া শুরু করো, নাহলে কিন্তু তোমার র্যাঙ্ক কোন জায়গায় আছে বা তুমি কীরকম পরীক্ষা দিচ্ছ, কত নাম্বার উঠছে এবং কত সময় লাগছে তুমি কিছু বুঝতে পারবে না। তো টেক্সট বুক নিয়ে এসছে তোমার জন্য খুব বড় একটা অপরচুনিটি, খুব বড় একটা সুযোগ। আর এই দেখতে পাচ্ছ 700 টাকা 500 টাকা তোমাকে দিতে হবে না, মাত্র 395 টাকাতে তোমরা এই টেক্সট বুক ইয়ারলি পাসটা অর্থাৎ 1 বছরের পাস তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে মাত্র 395 টাকায়। ইউজ কুপন কোড দেবে আমার কুপন কোড UWS, এই কুপন কোডটা দিলে তোমরা 12% ছাড় পেয়ে যাবে এবং সেই 700 টাকার যে প্যাকটা রয়েছে 1 বছরে সেটা তোমরা কিন্তু মাত্র 395 টাকায় পেয়ে যাবে। অফারটা মাত্র 2 দিনের জন্য দেখতে পাচ্ছ, 13ই ডিসেম্বর এবং 14ই ডিসেম্বর। তো দেরি না করে অবশ্যই তোমরা আজই পারচেস করে নাও, সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে তোমাকে প্রথমে হাইটে বাদ দিয়ে দিয়েছিল তাই তো? হ্যাঁ, আমাকে হাইটে বাদ দিয়ে দিয়েছিল। তোমার মাঠ কোন জায়গায় ছিল এবং কবে ছিল? আমার মাঠ ছিল শিলিগুড়ি জিসিতে 23 তারিখে। আচ্ছা, তো তোমার হাইট অরিজিনালি কত? আমার হাইট অরিজিনালি আছে 171 প্লাস। আচ্ছা, 171 প্লাস। হ্যাঁ, 171 হয়ে যায়। ওর থেকে একটু বেশি আছে, কিন্তু ওটা আর কি নিজেকে খুব ভালো করে দাঁড়ালে হয়। আচ্ছা, তুমি কি এর আগে কোনো রকম ভাবে ফিজিক্যাল করেছিলে এসএসসি জিডি বা অন্য? না, মানে তোমাকে বলেছিল কেস করার কথা, না তুমি নিজেই মনে করলে যে না আমি হাইটে পারফেক্ট আছি? আমি একটু খোঁজ নিলাম যে এরকম হুট করে হয়ে গেল, কয়েকজন দাদাদের থেকে শুনলাম যারা পেয়েছে। আচ্ছা, তো ওরা একজন বললো যে আমার একজন মেডিকেলে কে একজন ছিল 2022-এ, ও নাকি উইথ হেলথে ছিল, তো ও কেস করে হয়ে গেছে। তো বললো তুই খোঁজ নিয়ে দেখ কি বলে।
আর তারপরে তখন আমি ইউটিউবে দেখি, তো তো তখন হচ্ছে দিল্লি হাইকোর্টের কয়েকটা রায় বের হচ্ছিল এই বিষয়ে, যে কেস করলে নাকি হয়ে যাচ্ছে। হুম তো ওটা দেখে আমি তারপরে খোঁজ করলাম, তো উকিল বাবুকে ফোন করলাম, দেবাশিস কুন্ডু স্যারকে। হুম তো ওখানে কল করার পর আমাদের বলে দিল যে যাদের হচ্ছে 0.5-এর যে একটা মেডিকেল বুকে যে একটা লেখা ছিল না, যে 0.5 যদি বেশি বা কম থাকে সেটা হচ্ছে তার পরের সংখ্যাতে আর কি ধরে নেওয়া হবে। হুম হুম হুম। তো ওই হিসাবে কেসটা ফাইল হয়ে গেল। আচ্ছা, তো তাহলে তুমি আমি কেস করেছিলে তারপরে কবে, মানে তোমার 23 তারিখে আমি তুমি বাদ গেলে? আমি 23 তারিখে বাদ গেলাম। তারপরে তো জানোই বাদ যাওয়ার পর সিচুয়েশন কেমন থাকে, হ্যাঁ সে তো কয়দিন অবশ্যই। সময় লাগলো নিজেকে সামলানোর। আচ্ছা তারপরে খোঁজ নিয়ে শুনলাম সবার থেকে, তো তারপর আমি হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে কেস করলাম। নভেম্বরের 14 তারিখে আমি কেসটা কেস ফাইল করো। করলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর হচ্ছে ডিসেম্বরের 5 তারিখে আমরা কেসের রায় পেয়ে গেছিলাম। আচ্ছা, মানে খুব কম সময়ের মধ্যে কেসের রায়টা তুমি পেয়ে হ্যাঁ, গেছো। খুব কম সময়ে, কিন্তু আর কি যদি জাজটা যদি সঙ্গে সঙ্গে ফাইলটা ওপেন করতো তাহলে আরো সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম। একটু আর কি হাইকোর্টের ব্যাপার, অনেক কিছু থাকে, আচ্ছা আচ্ছা সেই হিসাবে পেয়ে গেলাম। আমাদের আগেও যারা করছিল তারাও রায় পেয়ে গেছিল, কিন্তু তাদের ফিজিক্যাল হয়নি। আচ্ছা তো সবগুলোনের ফিজিক্যাল আমি যতদূর দেখলাম 9 তারিখ থেকে শুরু হয়েছিল আচ্ছা 12 তারিখ পর্যন্ত আর কি। আচ্ছা আমাদের আচ্ছা। যে তার আগে বলি, আমাদের তুমি যখন 21 তারিখে তোমার যখন রায়টা তোমার কবে বেরোলো কেসের? 5 তারিখে। 5 তারিখে তোমাকে ওখান থেকে তোমাকে উকিলবাবু বললেন যে তোমার কেস তুমি জিতে হ্যাঁ, গেছো, আমরা তাই তো? কেস জিতে গেছি, তোমাদের 12 তারিখের মধ্যে ফিজিক্যালের জন্য ডাক পেয়ে যাবে। আচ্ছা, মানে ওটা ওটা উকিলবাবু বললো যে 12 তারিখের মধ্যে ফিজিক্যাল ডাক পেয়ে হ্যাঁ, যাবা। আর মেন হচ্ছে 12 তারিখের মধ্যে আমাদের যেগুলো কেস ছিল সবগুলোর ফিজিক্যাল মেডিকেল কমপ্লিট করে এসএসসি কে পাঠাতে লাগবে। 12 তারিখের এই মধ্যে? হ্যাঁ, এই কারণে যে মেন রেজাল্টটা সেটাও এখনো দেওয়া হয়নি, সেটাকেও আটকে রাখা হয়েছে। আচ্ছা, মানে এই একটা আমাদের যে কারণের জন্য রেজাল্ট আটকে আছে। হ্যাঁ, আমাদের যে আর কি অর্ডারটা পাস হয়েছে সেখানে সবগুলো লেখা আছে যে আমাদের হয়ে যাবে। তো এই লিস্টে আমাদের এই যেটা মেরিটটা বের হবে হুম। ওটার মধ্যে আমাদের নামটাও আসার অনেকটা চান্স আছে। সেজন্য 12 তারিখের মধ্যে আমাদের খুব তাড়াতাড়ি সবকিছু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যাদের যাদের ফিজিক্যাল ছিল, আচ্ছা এই 4 দিন বা 3 দিন ছিল। আচ্ছা। আমরা 38 জনের মধ্যে হুম 3 দিনে আর কি ফিজিক্যাল হয়েছিল, সব আলাদা আলাদা ডেটে ছিল। হুম। প্রথম দিন 28 জনের ফিজিক্যাল হয়েছিল, তার মধ্যে 24 জন ফিট হয়েছিল। বাহ, মানে অনলি 4 জন ফেল করেছে। হ্যাঁ, খুব সাপোর্ট করছে, যে পাস আচ্ছা করানোর সবাইকে চেষ্টা করছে। আচ্ছা ফিজিক্যালে ফিট হলো 24 জন। আচ্ছা তো তাদের মেডিকেল হচ্ছিল পরের দিন, যেদিন আমাদের ফিজিক্যাল ছিল। আমরা আচ্ছা দুজন ছিলাম, আমি আচ্ছা ছিলাম আর আমার সঙ্গে আরেকটা মেয়ে ছিল ফিজিক্যালে। আচ্ছা তো আমরা দুজন সেদিন, আমাদের সেদিন সঙ্গে সঙ্গে ফিজিক্যাল মেডিকেল সব দুজন ছিলাম। তো আচ্ছা। ওদের সঙ্গে সব আমাদের সেদিনই কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ। তো আমাদের 10 তারিখে হয়ে গেল। হুম। তো তারপরে 11-12 দুদিন আমাদের শুধু ডেকেছে আর বসায় রেখেছে, কেননা সবার একসঙ্গে কমপ্লিট করে হুম। ডাটাসি বোর্ডকে পাঠিয়েছে আর সবাইকে একসঙ্গে সেদিন ছেড়ে দিল। মেডিকেলে 31 জনের মধ্যে মেডিকেলে শুধু 3 জনকে আনফিট করেছে, বাহ যারা বাহ বাহ। খুবই খুবই একদম যেটা বলে না যে চলবেই না, তাদেরকে আচ্ছা শুধু আনফিট করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এই প্রসেস খুব তোমার সুন্দরভাবে সবকিছু করেছে, নাম্বার, সাপোর্টও করেছে। তোমার নাম্বার কত আছে? আমার নাম্বার আছে 109 কোন ক্যাটাগরি? এসপি। আচ্ছা, তাহলে একদম গ্যারেন্টি। আমরা যে কজন ফিজিক্যাল ছিলাম এখানে কোর্ট কেসের, হ্যাঁ। আমার যতদূর মনে হয় আমরা হচ্ছে 28 জন মেডিকেল পাস করেছি। 28 জনেরই গ্যারেন্টি আছে, সবার 100-র উপরে নাম্বার। আচ্ছা আচ্ছা, তাহলে টোটাল সবার তোমার 38 যে কেস করেছিল, সবার হ্যাঁ কি ওই হাইটের সমস্যায় কেস করেছিল, মানে হাইটে বাদ দেওয়ার হ্যাঁ, জন্য? সব হাইটে সব। আচ্ছা, তার মধ্যে 38 জনই হাইটে। 38 জনের মধ্যে মানে ফাইনালি মেডিকেল ফিট কজন হলো ওখান থেকে? 29 জন? 28 আচ্ছা, 28 জন হলো, হ্যাঁ। মানে 10 জন এবং রানে এবং মেডিকেলে বাদ গেছে 2 জন। রানে 7 জন বাদ গিয়েছে আর মেডিকেলে 3 জন। আচ্ছা আচ্ছা, যেটা বললে, হ্যাঁ, রানে 7 জন আর মেডিকেলে 3 জন বাদ গেছে। তো হ্যাঁ, এখন 28 জন পুরো মেডিকেল 28 জন কোয়ালিফাই, পুরো মেডিকেল ফিট। কোয়ালিফাইড। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এবার
হ্যাঁ, রেজাল্টের সমস্যা তো হচ্ছেই। রেজাল্টের ডেট ছিল 7 হ্যাঁ তারিখে, দিল না। তারপরে একটু শোনা গেল যে তুমি আমাকে ফোন করেছিলে মাঝখানে, তো হ্যাঁ হ্যাঁ। এরকম ব্যাপার। এবার আমি ভাবলাম হয়তো তোমাদের উইথ হেল্ডে রাখবে, উইথ হেল্ডে রেখে রেজাল্টটা পাবলিশ করে দেবে, তোমাদের যদি মেরিট হয়ে যায় সে সময় তোমাদেরকে না আবার। না, হয়তো রেজাল্টটা 20 তারিখের মধ্যে দিতে পারে। আচ্ছা, যেহেতু রোজগার মেলার মাধ্যমে শুনলাম জয়নিং লেটার প্রোভাইড হ্যাঁ করা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন মধ্যেই এটা বলে বোঝা দেবে। যাচ্ছে যে রেজাল্ট হয়তো দিয়ে দিত, বাট এই তোমাদের যে এই যে কেস পেন্ডিং আমাদের এ ছিল। কারণেই আচ্ছা বন্ধ আচ্ছা। ছিল যা হ্যাঁ আমারও মনে হচ্ছে। আর ওখান থেকে স্যারগুলো বলছিল যে তোমাদের কারণেই হয়তো রেজাল্টটা দেওয়া হয়নি এখনো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, অনেক অনেক ধন্যবাদ সুমিত। এই ইনফরমেশন গুলো অনেকেই মানে আরো ভালো মতো বুঝতে পারবে। তোমরা অডিওটা শুনলে বন্ধুরা, ঠিক আছে, সমস্ত কিছু তোমরা ক্লিয়ার হয়ে গেল যে রেজাল্টটা কেন। ওখানে কিন্তু ওদেরকে বলেছে অনেকে, মানে দুর্গাপুরে গ্রুপ সেন্টার সিআরপিএফ, ঠিক আছে, ওখানে কিন্তু অনেকে বলেছে যে তোমাদের কারণে কিন্তু রেজাল্টটা দেওয়া হয়নি, ঠিক আছে। আর এটাও বলেছে তোমরা কেস থেকে লড়ে যখন ফিরবে তোমাদের সঙ্গে কিন্তু বিহেভিয়ার আলাদাই করা হবে। ওরা চেষ্টা করেছে সবাইকে পাস করানোর, কিন্তু যে পাস করতে পারছিল না ফিজিক্যালে বাদ গেছে, কিছু করার নেই, 7জন মতো বাদ গেছে। তোমরা শুনলে সব কিছুই, আর নতুন কিছু বলার নেই। তো অবশ্যই তুমি যদি এরকম কোনো সময় তোমার বন্ধুর হয়ে থাকে, এখন আর হবে না, নেক্সট টাইমের কথা বলছি, অবশ্যই তুমি কিন্তু মুখ নামিয়ে বাড়ি চলে আসবে না, একটু লড়ার চেষ্টা করবে। তুমি লড়লে অবশ্যই সফলতা পাবে। তো বন্ধুরা দেখো, সমস্ত কিছু বাধা বিপত্তি তোমাদের কিন্তু পার হয়ে গেছে এই একটা কারণে, মানে 12 তারিখ চলে গেছে, আজ কিন্তু 13 তারিখ। তো এখন বলতে পারি তোমাদের আমি, যে কোনো সময় আজকালের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে। চান্স আছে এই রবিবারের আগে, অর্থাৎ সানডে আগে তোমাদের কিন্তু মানে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। কারণ এই যে বিষয়টা, ঠিক আছে, এই যে ক্লিয়ার ব্যাপারটা কিন্তু হয়ে গেল, তাই না? যে অরিজিনালি ব্যাপারটা যেটা আমরা জানতাম না, যে হ্যাঁ কোর্ট থেকে কিন্তু আদেশ দিয়েছিল যে কোনো রকমভাবে রেজাল্ট প্রকাশিত করা যাবে না, তো সেটা কিন্তু এখন কোর্ট থেকে বলে দিয়েছে তোমরা প্রকাশিত করতে পারো। তাই আর কোনো যে কোনো সময় রেজাল্টটা প্রকাশিত হতে পারে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ এসএসসি রিলেটেড টু জেড আপডেট তোমার চ্যানেলে সবার আগে এবং সঠিক আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।